কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। बोल राधा रानी की जय हो। শ্রাবণ কি মাস শুক্লা পক্ষে পবিত্র একাদশী। আজ যে একাদশী নাম হচ্ছে পবিত্র বা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, শ্রাবণ মাসে শুক্লা পক্ষে একাদশী নাম কি? আপনি কৃপা করে বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ উত্তর কি বললেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশীর কথা বলিতেছি। হ্যাঁ, এই একাদশী যে করবে তার সমস্ত প্রকার পাপ চলে যাবে, নষ্ট হয়ে যাবে। পাপ হরণকারী একাদশী নামটা। মনোযোগ দিয়া শ্রবণ করুন, ইহার শ্রবণে বাষ্পের যজ্ঞের ফল লাভ হইবে। যদি মন দিয়ে যদি শ্রবণ করো তাহলে তোমার বাষ্পের যজ্ঞের ফল লাভ হবে। প্রাচীন কালে দাপর যুগে আরম্ভে প্রকারে মহিদ্বিজ নামক রাজা থাকে পুরীতে রাজত্ব করিতেন, কিন্তু পুত্রহীন থাকার রাজা পরিচালনাদি কার্যে কিছুক্ষণ সুকোনাহ করিতে পারিতেছেন না। তার ছেলে নেই বলে তিনি ভালোভাবে চালাতে পারছেন না রাজ্যটা। কোন লোকেই সুখ লাভ করে না। পুত্র কেন প্রাপ্তির আকাঙ্ক্ষায় রাজার বহুকাল অতিবাহিত হইয়া গেল, কিন্তু সকল দুঃখদায়ক পুত্র অজন্য প্রাপ্তির আর রাজার ভাগ্যে ঘটিল না। অনেক চেষ্টা করেছে যে ছেলে নেই, কিভাবে ছেলে একটা হওয়া দরকার, চেষ্টা করছে, কিন্তু ছেলে কিছুতে তার ভাগ্যে জুটল না, হলোই না। নিজের শোচনীয় অবস্থা দেখে রাজা তাহার অপ্তাল্য প্রজাবৃন্দকে রাজ সকল আত্মান পূর্বক জিজ্ঞাসা করিলেন যে যে পাপ কর্ম করি নাই, অন্যায় উপার্জনের দ্বারা আমার অর্থ কোষ বৃদ্ধি করে নাই, দেবতা ব্রাহ্মণদের ধন আত্মসাৎ করি নাই এবং অপহরণ করি নাই, ধর্মের সহিত পৃথিবী বিজয় করিয়া পুত্র বৎ আপনাদেরকে পালন করিতেছি। পুত্রহীন হয়েছি, আপনারা ইহার প্রকৃত কারণ বিশেষভাবে চিন্তা বিচার করিয়া আমাকে বলুন। যে পুত্র আমার ভাগ্যে কেন নেই, আপনারা সবাই বিচার করে করে আমাকে বর্ণনা করে বলুন, কৃপা করে বলুন। অবশ্য পূর্ব জন্ম কৃত পূর্ণ প্রভাবে তিনি আকণ্টক রাজ্যে অধিকারী হইয়াছেন। তৎক্ষণে প্রজাগণের কহিলেন, হে মুনিগণ, পূর্ণ প্রভাবে যাবতীয় পাপ নষ্ট হইয়া যায়, ইহা পুরাণে রহিয়াছে। যে লোমন মুনির এই বাক্য শ্রবণ সকলে ইষ্টচিত্ত প্রভূত হইয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং রাজাকে সকল বৃত্তান্ত জ্ঞাপন করিলেন। অতঃপর শ্রাবণ মাসে আসিলে লোমশ মুনির বাক্য স্মরণ করিয়া রাজার সকল প্রজা পবিত্র একাদশীর ব্রত যথাবিধি পালন করিলেন। মুনিবরের কথা মতো প্রজাগণ দ্বাদশী দিবসে আপনাদের পুণ্য রাজাকে অর্পণ করিলেন। মুনির কথা শুনে তিনি ব্রত পালন করলেন আর দ্বাদশীর দিনে শুদ্ধ ভক্ত বৈষ্ণবের প্রসাদ ভোজন করালেন। ভোজন করাবার পরে তারপরে তার গিয়ে সন্তান উৎপন্ন হয়। তখন সেই সন্তান তিনি রাজ্য পরিচালনা করেন। এই হচ্ছে পবিত্র বা একাদশী, মানে পাপ হরণ করে। এই একাদশী করবে সমস্ত প্রকার তার পাপ সব হরণ করে মানে চলে যাবে, আর থাকবে না। এই হচ্ছে কথা। কৃষ্ণ তিনি
বৃন্দাবনে কন্দরে কন্দরে লীলা করছেন। কি লীলা করছেন? যে যে ভগবান তিনি চিন্ময় বস্তু, তিনি অপেক্ষিত বস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ। তার লীলা বোঝা বড় দায়। ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম। হ্যাঁ, মন তোমার রুচি কেন হচ্ছে না? নামে কেন রুচি হয় না, কেন আসে না? হ্যাঁ, তাই কি বললেন? যে নাম করবে, নাম করলে তো হয় না। হ্যাঁ, নাম শুদ্ধ মনে এক মনে নাম করলে তবে সেই নামটা শুদ্ধ হয়, পবিত্র হয়। তখন কৃষ্ণ তোমার দর্শন দেবে আর সমস্ত বাসনা পূরণ করবে। তাই কৃষ্ণ তিনি আজ গিরিরাজ গোবর্ধন লীলা করছেন। যশোদা মা ভালো ভালো পাকঘর বানাচ্ছে, ভালো ভালো রান্না করছে। তা কৃষ্ণ আর জিজ্ঞাসা করছে, মা তুমি এতগুলো রান্না কার জন্য করছো? তখন যশোদা মা কি বললেন, দেখো এই রান্না যে করছি স্বয়ং ইন্দ্রদেবের পূজা করার জন্য। ইন্দ্রদেবকে পূজা করলে ইন্দ্রদেব আমাদের কি হয়, বৃষ্টি দেবে। হ্যাঁ, আর সেই বৃষ্টির ফলে ফসল ফলবে, ধান হবে, গম হবে, সবকিছু উৎপন্ন হবে। আর সেই সব তখন ধান হলে আমরা সেই ধান থেকে চাল হয়ে তখন আমরা সেগুলো আহার করবো, সেবা করবো। হ্যাঁ, তখন কৃষ্ণ কি বললেন, যে দেশে ইন্দ্রের পূজা হয় না তা সেই দেশে কি বৃষ্টি হয় না? আজ দেখো কৃষ্ণের পূজা, ইন্দ্রের পূজা বন্ধ করে দাও। আজ আমরা সবাই মিলে গিরিরাজ গোবর্ধনের পূজা করবো। দেখি দেখি তোমার ইন্দ্র কি করে। তখন যশোদা মা কৃষ্ণের কথা শুনে ইন্দ্রের পূজা বন্ধ করে দিলেন। যত রকম আয়োজন রান্না করেছেন, পাকবান বানিয়েছেন, সমস্ত প্রকার রান্না যেটা করেছে সবগুলো নিয়ে গিরিরাজ গোবর্ধনের কাছে নিয়ে গিরিরাজকে গোবর্ধনে ভোগ লাগালেন। আর সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন প্রকট হয়ে গেছেন। আর প্রকট হয়ে গিয়ে সমস্ত প্রকার যত রকম রান্না করে দিয়েছে সবগুলো তিনি নিজেই খেয়ে নিয়েছেন, একটু কিছু রাখেননি, সব খেয়ে নিয়েছে পুরো। তখন যশোদা মা বলছে, কৃষ্ণ তোমার গিরিরাজ বড়ে মানে ভুকে, মানে খুব মানে খিদে লাগছে নাকি, সবটা পুরো খেয়ে নিয়েছে, কিছু রাখলে না। বলে, মা দেখো আমার গিরিরাজ, ওনাকে বললে আবার পুনরায় তোমার সব জিনিস সব আবার ফেরত দিয়ে দেবে। তাই নাকি? ওকে দেখাও। যখন বলেছে সঙ্গে সঙ্গে গিরিরাজ কি করলেন, আবার পুনরায় যে 1 কিলো হালুয়া বানিয়ে দিয়েছে তার 5 কিলো হালুয়া হয়ে গেছে। যে 10 কিলো চালের পায়েস বানিয়েছে তার 80 কিলো চালের পায়েস হয়ে গেছে। ডবল 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 হয়ে গেছে। চিন্তা করো। তখন যশোদা মা দিকে অবাক কাণ্ড, বলে এই তো এইরকম লীলা হয়। আজ ইন্দ্রদেবের পূজা করে এসছি এতকাল ধরে, এতদিন ধরে ইন্দ্রদেবের পূজা করে এসছি, কিন্তু কোনোদিন দেখতে পাইনি ইন্দ্র খাচ্ছে, কোনোদিন দেখিনি। কিন্তু আজ তোমার গিরিরাজ খাচ্ছে, ডাইরেক্ট দর্শন করছি। আর ডবল ডবল আবার সব ফেরত দিয়ে দিয়েছে। এইভাবে লীলা করছেন তিনি ভগবান স্বয়ং কৃষ্ণ। গিরিরাজকে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান। যখন লীলা হচ্ছে আর ইন্দ্রদেব তিনি রেগে গেছেন, রাগ করে কি করলেন, প্রচন্ড বৃষ্টি দিচ্ছেন, বজ্রঘাত করছেন। পুরো ব্রজমন্ডল ভাসিয়ে দিয়েছে। আর বজ্রঘাত করছে পাহাড়টাকে, গিরিরাজ গোবর্ধন পাহাড়টাকে পুরো ভেঙে ভেঙে এ করার জন্য। কিছু করতে পারে না, পাহাড়ে কিছু করতে পারে না, একটু ক্ষতি করতে পারে না। তখন
বৃষ্টি দিতে দিতে সব বৃষ্টি শেষ, আর কোনো বৃষ্টি নেই ইন্দ্রদেবের কাছে। তখন সব সখারা সখীরা কৃষ্ণের কাছে পাহাড়ের নিচে গিয়ে সবাই ইয়ে করলেন, আশ্রয় নিলেন। 7 দিন 7 রাত বৃষ্টি হওয়ার পরে ইন্দ্রদেব দেখছেন যে ব্রজের মধ্যে এত বৃষ্টি করলাম, কেউ তো মরল না, একটু কেউ কেউ মারে নেই, সবাই তো বেঁচে আছে। হ্যাঁ, গিয়ে এসে দেখে না ভগবান কৃষ্ণ তিনি বাঁ হাতে এই আঙুলে তিনি গিরিরাজ গোবর্ধন ধারণ করে আছে। কৃষ্ণ তিনি সবাইকে বাঁচিয়ে রাখছেন। তখন ইন্দ্রদেব লজ্জিত হয়ে গেছেন যে এই যে অবস্থা খারাপ, ভগবান কৃষ্ণ তিনি সবাইকে বাঁচিয়ে রাখছেন। তখন ইন্দ্র কি করবে, কামধেনু গোমাতাকে তিনি নিয়ে এসেছেন কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে, ভগবানের কাছে ক্ষমা চাচ্ছে। হ্যাঁ, তখন কৃষ্ণ কি বললেন, যখন কেউ যদি কৃষ্ণ পূজা করে, কেউ যদি আমার পূজা করে, হ্যাঁ, যে কোনো ব্যক্তি ভগবানের পূজা করে, কেউ যদি বাধা দেয়, হ্যাঁ, তাহলে তার খুব ক্ষতি হবে। যশোদা মা তিনি কৃষ্ণের আদেশে গিরিরাজ গোবর্ধন পূজা করছেন। হ্যাঁ, আর তুমি কি করলে, বৃষ্টি দিয়ে পুরো ব্রজমণ্ডলকে ভাসিয়ে দিলেন। আজ খবরদার তুমি আজ থেকে এরকম কোনোদিন কাজ করবে না। बोलो गिरिराज महाराज की जय, आज के आनंद की जय, बोले गिरिराज गोवर्धन की जय, आज के आनंद की जय। ताली बजे। हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे, कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। बोलो बोलो, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधा रानी की बोले, कृष्ण कन्हैया लाल की जय। तो भगवान দেখছেন যে পাপী যে কৃষ্ণ নামে রুচি কেন হচ্ছে না, নামে কেন রুচি হয় না, ভগবানের সেবায় কেন রুচি হয় না, কারণটা কি? যে নিরামিষ খেতে, ভগবানের কথা শুনতে, কৃষ্ণের সেবা করতে মন চায় না, ভালো লাগে না। কারণটা কি? কি বললেন যে
ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম, ওরে মন রুচি নহে কেন বৈষ্ণব সেবায়। হ্যাঁ, কি কারণে রুচি হচ্ছে না নাম সেবায়, ভগবানের সেবায়? হ্যাঁ, তো কি বললেন? তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, সে লাগে বিধাতা তোরে বাম। পূর্ব পূর্ব জন্মের অনেক পাপ আদি করেছি, সেই পাপের ফলে আমার কৃষ্ণ নাম, রাধা নাম, ভক্ত সেবা ভালো লাগে না, সে পাপের ফলে। হ্যাঁ, আর কোনো কারণ নেই, পাপের ফলে এসব কিছু হয়। কিন্তু এই পাপটা কাটবে কিভাবে? পাপ কাটার সহজ উপায় আছে। হ্যাঁ, কি পাপ কাটবে? বলে পাপ বাপকে ছাড়ে না, তাহলে তোমাকে আমি কিভাবে ছাড়বে? এখন তুমি যদি পাপ করো, তা তোমার পাপটাকে অন্যকে ভোগ করবে? করবে না। যার পাপ সেই তাকে ভোগ করতে হবে। পাপ বাপকে ছাড়ে না। এখন বাবা মা ছেলেকে জন্ম দিচ্ছে, অনেক কষ্ট মষ্ট করে ছেলেকে বড় করেছে, সব কিছু শেখাইছে, ছেলে কোনো কাজকর্ম করতে পারে না। হ্যাঁ, বেঈমান অন্যায় করে পয়সা রোজগার করে। হ্যাঁ, সেইগুলো মা বাবা সেবা করে। তা মা বাবা সে ভোগ করবে না, কে করবে? ছেলে। যেহেতু ছেলেই করছে কাজগুলো। হ্যাঁ, হ্যাঁ, বাবা সেবা করলে কি হবে? ছেলে ভোগ করতে হবে, এই হচ্ছে কথা। যেমন কর্ম তেমন ফল। অনাদি কাল ধরে অনেক কর্ম আদি পাপ আদি করেছি, সেই সব পাপের ফলে এই দুঃখ, নরক যাতনা, জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সুখ চাইছি, সুখ পাওয়া যাচ্ছে না। এই সব কারণে কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ লীলা স্মরণ, তার রূপ দর্শন, তার মাধুর্য দর্শন দর্শন করুন। তাহলে কিছু অনুভব আসবে আর অনুভূতি হবে। তখন আর সংসারের মধ্যে কোনো কিছু কামনা বাসনা থাকবে না। কিন্তু যে ব্যক্তি কেবল একবার রাধা নাম যদি বলে, সমস্ত প্রকার পাপ তার সব দুঃখ ঘর কেটে চলে যাবে। রা মানে কি? আধা জন্মের পাপ। ধা মানে পুরা জন্ম। রাধা, রাধা বললেই পুরো জন্মের পাপ তার সব কেটে চলে যাবে। রাধা নাম শক্তিশালী নাম, পরম দয়ালু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঘোরা 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 बोलो राधा रानी की जय हो बोलो कृष्ण के लाल की जय এই একাদশী উপলক্ষে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। একাদশী মানে কি? নিজের পাপটাকে মানে কি করা, মানে কি বলে ওটা, নষ্ট করে দেওয়া। হ্যাঁ, এই একাদশী করলে কি হবে? পাপ তাপ আর থাকবে না, পাপ সব নষ্ট হয়ে যাবে। এই पाप पाप हरिणी पवित्र बा पाप हरण, যে পাপ হরণ করতে वाला পাপ, এই একাদশী করলে পাপটাকে সব নষ্ট হয়ে চলে যাবে। হ্যাঁ, এই জন্য কি বললেন? পবিত্র বা একাদশী। একাদশীর দিনে সবসময় কৃষ্ণের কথা বলতে হয়, রাধারানীর কথা বলতে হয়। সাংসারিক কোনো কথা বললে সেটা একাদশী নষ্ট হয়ে যায়। ভাগবতে বলছেন একাদশী দিনে বেশি কথা বলা যায় না। মানে কি বলে? মৌনব্রত করতে হয়, মৌনব্রত করে একাদশী করতে হয়, তাহলে সেই ব্রত সফল হয়। যে একাদশী দিনে বেশি কথা বলবে, যে বারবার খাবে, বেশি ঘুমাবে, বেশি ঘুমালে কি হবে? বড় জন্মে সে মরে কি হবে? সাপ হবে। কি বললাম? কি বললাম? সাপ হবে। যে বেশি ঘুমাবে, হ্যাঁ, একাদশীর দিনে যে বেশি ঘুমাবে, পরের জন্মে সে মরে গিয়ে সাপ হবে। হ্যাঁ, ওই জন্য বেশি ঘুমাতে নেই একাদশীর দিনে। হ্যাঁ হ্যাঁ, আর বেশি কথা বললে কি হবে? একাদশী নষ্ট হয়ে যায়। ও না করা করা না করা না করা না করা বরাবর একই কথা। বারবার খাওয়া যায় না, জল তো খাওয়া যায় না, একবার দুবার খেতে হয়। হ্যাঁ, এই হচ্ছে কথা। সবসময় কৃষ্ণ সেবা, কৃষ্ণের কথা, কৃষ্ণ দর্শন করা, তার কথা বলা, তার লীলা স্মরণ করা, হ্যাঁ, এইটি করতে হয় একাদশীর দিনে। আর সবাই মিলেমিশে হরি কীর্তন করতে হয়, তাহলে কি হয়? একাদশী সফল হয়, পাপ নষ্ট হয়ে যায়, পাপ ক্ষয় হয়ে যায় একাদশীর দিনে হরি কীর্তন করলে। হ্যাঁ, বলে স্বয়ং ভগবান এখানে এসে নিবাস করছে। হ্যাঁ, যেইখানে, যেই গৃহে, যে স্থানে, যেইখানে যখন কৃষ্ণের কথা আলোচনা হচ্ছে একাদশীর উপলক্ষে, সেখানে কোটি কোটি ক্রোড় ক্রোড় জন্মের পাপ তা সব কেটে নষ্ট হয়ে চলে যাচ্ছে। এত ক্ষমতা আজকের দিনে বলছে। হ্যাঁ, বিশেষ করে আজকে ঝুটন যাত্রা আরম্ভ হচ্ছে। কোটি কোটি লোক, ক্রোড় ক্রোড় লোক বৃন্দাবনে এসেছেন, দর্শন করছেন, রাধা গোবিন্দের ঝুলা ঝুলাচ্ছে। হ্যাঁ, ভালো ভালো শাড়ি ধুতি পরে এসে কৃষ্ণ দর্শন করছে, সবাই প্রণাম করছেন, কেউ আরতি করছে, কেউ চামড় ঢোলাচ্ছে। হ্যাঁ, চিন্তা করো। আজকের দিনে যে যত দান ধান করবে, যত সেবা করবে, ভগবানের সেবা করবে, হ্যাঁ, কৃষ্ণ নাম করবে, রাত জাগবে আজকের দিনে, হ্যাঁ, বলে সে মরার সময়, মরার পরে অন্তিম সময়, শেষ সময় বৈকুণ্ঠ থেকে তার জন্য বিমান আসবে। সেই বিমানে বসে কোথায় যাবে? শ্রীধাম বৃন্দাবন ধামে চলে যাবে।
হ্যাঁ, গুরু পুরাণে বললেন। আজকের দিনে কত ভক্ত আসছে বৃন্দাবনে দর্শন করছে, হ্যাঁ, আর পরিক্রমা করছে, হ্যাঁ, আর ঠাকুরের আরতি দর্শন করছে, আর গান করছে। কেউ আজ সবাই দর্শন করছে, নাচতেছে, খুব কত ভক্ত লোক সবাই নাচতেছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো ভগবান তিনি অতি পরম দয়ালু। হম হম তার ইচ্ছা বিনা কেউ কিছু করতে পারবে না। তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন হয়। ভগবানের ইচ্ছা বিনা, কৃষ্ণের ইচ্ছা বিনা কেউ কিছু করতে পারবে না। তিনি মালিক, তিনি সবকিছু। ভগবান তিনি যদি চান 1 মিনিটে পৃথিবীর প্রলয় করতে 1 মিনিটে পারবেন, 1 সেকেন্ডে পারবেন, কেউ বাঁচাতে পারবে না। তারা চিন্তা করো। সেই আরাধ্য ভগবান কৃষ্ণ যে আমাদেরকে জন্ম দিয়েছে, যে আমাদেরকে ধরতিতে পাঠাইছে, হ্যাঁ, আমরা তারই ভুলে গেছি। তার সেবা করতে, তার নীতি আদর্শ পালন করতে সব আমরা তার ভুলে গেছি। মায়ের চক্করে পড়ে, সংসার কাজ চক্করে পড়ে, হ্যাঁ, আমরা সবকিছু ভুলে গেছি। কৃষ্ণ যে সেবা যে করবো সেটা ভুলে গেছি। ভালো লাগছে না। কোথাও ঝগড়া হোক, কোথাও মারপিট হোক, সেখানে আগে ছুটবে। কিন্তু হরিকথার সময়, ভগবানের নাম করতে সময় কেউ শুনবে না, কেউ আসবে না। একাদশীর দিনে যিনি সেবা দেন, যিনি সেবা করান, পরের জন্মে তার অতুল ঐশ্বর্য ধন সম্পত্তি প্রাপ্তি লাভ করেছে পরের জন্মে। স্বর্ণদান, গীতাদান, গোদান একাদশীর দিনে যে করে, খুব লাভদায়ক। তাই 33 কোটি দেব দেবীরা এখানে আজ এসে নিবাস করছে, শুনছেন, এসে সবসময় কৃষ্ণের কথা শুনছেন। কৃষ্ণ বড় চালাক, চতুরাই, যে ভক্তের দ্রব্য কাড়িয়া কাড়িয়া খায়, অভক্তের দ্রব্য উল্টিয়ে আনা চায়। ভগবান ভক্তের বেশি ভূত, অভক্তের বেশি ভূত নয়। একটা ভক্ত ভগবানকে ডাকলে ভগবান একটু ছুটে আসবে, আসতে বাধ্য। কিন্তু অভক্ত ডাকো আসবে না, কারণ যদি সে ভক্ত নয়। ভগবান ভক্তকে বড় করে রেখেছেন, যে ভক্ত যা করবে ভগবানটা শুনবে। ভগবান যা বলবে ভগবান ভক্তরা শুনবে না। এত পাওয়ার ভক্তের পাওয়ার। ভাগবতে বললেন ভীষ্ম পিতামহ পরম ভক্ত, ভীষ্ম পিতামহ পরম ভক্ত, কৃষ্ণের পরম ভক্ত। কৃষ্ণ কি বলেছিলেন যে মহাভারতে আমি যুদ্ধ সময় কি অস্ত্র ওঠাবো না, বলেছিলেন না? বলছিলেন না? কি বলছেন যে যুদ্ধের সময় আমি অস্ত্র ওঠাবো না। আর ভীষ্মদেব কি বলছেন, আমি প্রতিজ্ঞা করছি আমি আপনাকে অস্ত্র ওঠাবো। চিন্তা করো, সেই ভক্তের কথা কৃষ্ণকে রাখতেই হলো। লাস্টেই কৃষ্ণ কি করলেন, স্বয়ং অস্ত্র ওঠালেন, রথের পায়া ওঠাচ্ছেন। এত ভক্তের এত পাওয়া। কৃষ্ণের কথা কোনো দাম নেই, ভক্তের কথা দাম আছে। ওই জন্য বলছেন
ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। হে মুরজন, হে মায়াজন, তোমরা সবাই ভগবতের সেবা করো, ভক্তের সেবা করো, তাহলে তোমরা অনায়াসে সঙ্গে সাগরতে উদ্ধার হতে পারবে। হ্যাঁ, ভক্ত ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভগবত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভগবানকে পেতে গেলে, তার ধামে যেতে গেলে কেবল এক ভক্তের কৃপা চাই। ভক্তের কৃপা আছে বলে তবে তবে বৃন্দাবন যেতে পারছি। তাহলে ভক্তের কৃপা তাহলে কি বৃন্দাবন যেতে পারবে? তাহলে কত কোটি কোটি টাকা সম্পত্তি বড় ধনী বাড়ির লোক আছে, বৃন্দাবন আজ পর্যন্ত সে বৃন্দাবনের নাম শুনে নেবে। বৃন্দাবন কোথায়? সে নামই শুনে নেবে। কেন? তার অহংকার। অহংকারে বসে সে কৃষ্ণকে ভুলে গেছে। আসক্তি খুব খারাপ জিনিস। আসক্তি থাকলে ভগবানের হরিভজন সাধু ভজন হয় না, হবেও না। আসক্তি মানে কি? হ্যাঁ, বৈষ্ণব সাধুপতি এসেছে, বৈষ্ণব হয়েছে, নাম করছে, হরিনাম সব কিছু করছে, একাদশী করছে, সব কিছু করছে, কিন্তু আসক্তি ছাড়ে না। আসক্তি মানে কি? সংসারের প্রতি, ভাইয়ের প্রতি, মায়ের প্রতি, হ্যাঁ, পুত্র পরিজনের প্রতি যে আসক্তি আছে, হ্যাঁ, এদিকে সব কিছু করছে, হরিনামও করছে, একাদশী সব কিছু করছে আর কি, কিন্তু এই যে আসক্তিগুলো সে ছাড়ছে না। আসক্তি না ছাড়লে কিন্তু তোমার ওইসব হরিভজন করলে ও তোমার কোনো লাভ হবে না, আরো নরক গমন হবে, নরক গমন হবে। এইটাই জানতে হবে কি আমার কেউ নেই, আগে পিছিয়ে আমার সঙ্গে কেউ নেই। হ্যাঁ, স্বামী তো আছে আছে, কিন্তু স্বামী তাহলে কি হবে? উপলক্ষ, কিন্তু সে স্বামী আমার স্বামী নয়। হ্যাঁ, কিছুদিনের জন্য আমার উপলক্ষের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঘর বাড়ি আছে কার জন্য? বেঁচে আছি বলে তো ঘর বাড়ি, তাই না? তুই ভাবছিস তুই ভাবছিস কি এটা আমার ঘর, এটা আমার যে সব কিছু, হ্যাঁ, আসক্তি হয়ে আছে, মনটা ওইদিকে আছে। তাহলে সেটা এইভাবে নাম করলে নাম হবে না, ওই আসক্তি কাটছে না। হ্যাঁ, ভাববো কি এটা কিছুদিনের জন্য, হ্যাঁ, এটা আমার ঘর নয়, ভাবতে হবে কি এটা আমার ঘর নয়, কিন্তু আছে, কিন্তু ঘর নয়। হ্যাঁ, এইরকম বৃন্দাবন ধামে অনেক অনেক জায়গাতে, বড় বড় মন্দিরেতে, মঠ মন্দিরে, সেখানে অনেক বড় বড় পূজারী, হ্যাঁ, পূজারী, বুঝো তো, বুঝো তো পূজারীরা করে, পান্ডা বলে, হ্যাঁ, আর কি বলে, পণ্ডিত বলে, পণ্ডিত, এদের পণ্ডিত বলে, তাই তো, পণ্ডিত বলে, পণ্ডিত, হ্যাঁ, তাই পণ্ডিত বলে এই দেশের লোকগুলো। এখানে যেরকম স্কুল আছে না, স্কুল আছে না, স্কুল ইস্কন, স্কুলের যে পৌঁছি যে আছে আর কি, হ্যাঁ, ও মনে করছে কি যে আমি মন্দিরের মালিক। হ্যাঁ, আসক্তি আছে বলে, আসক্তি। হ্যাঁ, আসক্তি থাকলে কি হবে? হরিনাম করলে কি হবে? নাম করলে কি হবে? সব কিছু করলে কি হবে? আসক্তি থাকলে, হ্যাঁ, আসক্তি থাকলে সে মরে গিয়ে কি হবে? ওই কুত্তা হারাতে হবে, তার কুত্তা। চিন্তা করো, সে মন্দিরে এত বড় পূজারী, হ্যাঁ, এত বড় সে মন্দিরের মালিক, সে মরে গিয়ে কি হলো? কুত্তা হয়ে গেছে। কুত্তা বলে তো কুকুর হয়ে গেছে। দেখো, হ্যাঁ, কেন? ওই আসক্তি ছাড়ে না, তার জন্য। আসক্তি খারাপ জিনিস। লোকে আসে, সবাই প্রণাম করে,
প্রণাম দেয়, সম্মান করে। হ্যাঁ, কিন্তু সবাই প্রণামটা নিতে পারবে? পারবে না। ভক্তকে প্রণাম করে কেন? হুম, ভক্তকে প্রণাম কেন করে? হ্যাঁ, আমি তোমাকে, তুমি বৈষ্ণব, তুমি ভক্ত, হ্যাঁ, তুমি সবকিছু করো, তুমি পরম ভক্ত। আমি যদি তোমার যদি পা ছুঁয়ে প্রণাম করি, তাহলে আমার সব পাপ তোমাকে, তোমার ভিতরে চলে যাবে। হুম, একদিনের জন্য। হুম, তোমার পা ছুঁয়ে প্রণাম করলে একদিনে পাপ যত করবো, পাপটা তোমার সব তোমার শরীরে চলে যাবে। আর তোমার যে খারাপ কর্মগুলো তখন আমার শরীরে প্রবেশ করবে। হ্যাঁ, এইরকম এইরকম কাহিনী। দেখো, কত লোক প্রণাম করছে বৈষ্ণব সাধুকে দেখতে, তারা সবার পাপ গুলো লাগছে নাকি শরীরের মধ্যে প্রবেশ করছে। এখন এই পাপ গুলো কাটাবে কিভাবে? তখন বলছে যে ভালোভাবে শুদ্ধ হবে ভগবানের সেবা করো। হ্যাঁ, নাম করো, কৃষ্ণের সেবার নাম করো, নাম করো। হম, আর কৃষ্ণকে ঢাকো, তাহলে সেই পাপগুলো আমি কাটাতে পারবো। হ্যাঁ, যদি ভগবানের সেবায় ভালোভাবে ভালোভাবে না করি, নাম না করি, তাহলে পাপগুলো কাটবে না। তখন কি হবে? আমার ওই রকম কষ্ট ভোগ করতে হবে তখন। হ্যাঁ, বিপদ আপদ হবে। হ্যাঁ, একটা পরে একটা বিপদ হবে, অশান্তি হবে, দুঃখ হবে। এই হচ্ছে কথা। হ্যাঁ, তাই এইরকম সব পাপ পুণ্যের বিচার আছে। হুম, দান যাকে সাকে করা যায় না। হ্যাঁ, কাগজ যদি তুমি আপনি এক গ্লাস জল খাওয়ালেন, কাপড় দান করলে, হ্যাঁ, অন্ন দান করলে, ওটা কি বলে? ওটা কি বলে? পুণ্য বলে। কি বললাম? পুণ্য বলে। হম, বা কোনো ভিখারি আসছে, হ্যাঁ, তার কিছু নেই, তাকে হয়তো আপনি 100 টাকা 200 টাকা দিলে, কাপড় দিলে, কিছু খাইয়ে দিলেন, মিঠাই মিষ্টি দিয়ে দিলেন, ওটা কি হয়? পুণ্য হয়। হম, এরকম পুণ্য হয়। পুণ্য হয়, পুণ্য হয়ে হলো। হ্যাঁ, আর পুণ্যের পরে যখন তুমি মরে যাবে, সেই পুণ্যের ফলে কি হবে? স্বর্গে নিবাস হবে। হ্যাঁ, স্বর্গে তার নিবাস হবে। যখন পুণ্য যখন খতম হবে, যখন শেষ হয়ে যাবে, তখন ওই দেবতারা, ওখান থেকে তারা কি করবে? লাথি মেরে ফেলে দেবে। আবার তোমার জন্ম হবে। কি হবে? কত রকম কীট পতঙ্গ শামুক ব্যাং ট্যাং আছে, এই জন্ম তোমার হবে তখন। হম, কিন্তু ভক্তকে যদি দান করো, ভক্তকে যদি দান করো, হ্যাঁ, ভক্তকে যদি দান করো, হ্যাঁ, ভক্তটা খারাপ কাজে লাগাও না। ভক্ত সবসময় গোবিন্দের সেবা লাগাবে, তাই না? ভগবানের সেবা লাগাবে ভক্তজন। হম, ভক্তকে দান করছে মানে কি? ডাইরেক্ট ভগবানের সেবা হচ্ছে। হ্যাঁ, ভক্তকে যদি তুমি 10 টাকা বা 5 টাকা দিয়ে দান করো, হ্যাঁ, সেই ভক্ত ভগবানের সেবা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে দান করছে, যে সেবা দিচ্ছে ভক্তকে, হ্যাঁ, সেটা হয়তো তুমি দান করলে, হম, ওইটা আপনার জমা থাকলো। কি বললাম? কি বললাম? জমা থাকলো ওটা। হ্যাঁ, নষ্ট হবে না। হম, ব্যাংকে টাকা রাখো না, 11 টাকা রাখলে 7 বছর 12 বছর পরে ডবল হয়, হয় কি হয় না? হয়তো এরকম ভক্তিকে দান করছো, ভক্তি সেবা করছো, ওটা কি হবে? তোমার এরকম বাড়তে থাকবে। হ্যাঁ, ব্যাচ বাই ব্যাচ বাড়তে থাকবে, ওটা তো কমবে না। হ্যাঁ, জন্ম জন্মান্তর তোমার ওইটা বাড়তে থাকবে। ভাগবতে বলছেন, হ্যাঁ, বাড়তে থাকবে। হম, হম, যখন প্রচন্ড, যখন তোমার মানে স্বীকৃতি হবে, তখন হম, মানে তোমার অনেক হয়তো অনেক বাড়ছে, হ্যাঁ, অনেক ভালো হচ্ছে, তখন আপনারা সংসার প্রবৃত্তি ভালো লাগবে না। সবসময় মন কোথা থাকবে? কৃষ্ণের চরণে, রাধানের চরণে তোমার সবসময় মন লাগে থাকবে। আর তোমার সংসারের প্রতি কাটাতে ভালো লাগবে না। হ্যাঁ, তখন আপনার দ্বারা অনেক লোক, অনেক সংসারের লোক তো উদ্ধার হয়ে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে
লীলা, একটা করে লীলা। তাই কৃষ্ণ ভক্তকে পাঠান, ভগবান তিনি ভক্তকে পাঠান। যখন উদ্ধব ভগবানের পরম ভক্ত ব্রজের মধ্যে, হ্যাঁ, যারা বৃন্দাবনে গেছে, গোবর্ধন গেছে, দেখবেন উদ্ধব খেয়ে বলে, গোবর্ধন পরিক্রমা করতে গেলে দেবে উদ্ধব খেয়ে গেছে একটা জায়গায় নাম উদ্ধব। হ্যাঁ, ভগবানের পরম ভক্ত উদ্ধব। কৃষ্ণ গোকুল থেকে মথুরা চলে গেছেন, আর ব্রজের গোপীরা কৃষ্ণের বিরহে থেকে থাকতে পারছেন না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, রান্না করা হাঁড়ি করা সব উল্টে পাল্টে দিয়েছে। রান্না করবে কি? কৃষ্ণের যে রূপ দেখে, মাধুর্য দেখে খাওয়া দাওয়া সব ভুলেই গেছে। হ্যাঁ, এদিকে খিদে পেট জ্বলছে, হ্যাঁ, খিদে জ্বালা পেট জ্বলছে। আর এই খিদে না খেলে খেলে কি হবে? শরীর শুকিয়ে যাবে কি যাবে না? শরীর শুকিয়ে শুকিয়ে পুরো হাড় বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, না খেয়ে। হ্যাঁ, কৃষ্ণের যে রূপ দেখে, কৃষ্ণের যে রূপ, তার চরণ কমল দেখে মনটা ওইদিকে যাচ্ছে, খাওয়া দাওয়া কথা মনে উঠছে না। হ্যাঁ, খাওয়া দাওয়া কথা মনে উঠছে না, কৃষ্ণের দিকে সবসময় মনটা যাচ্ছে। তখন উদ্ধবকে বলছে, উদ্ধব তুমি যাও। কৃষ্ণ অনেক দিন হয়ে গেছে মথুরা চলে গেছে, সে তো বলছিল কি যে আজকে যাচ্ছি কালকে চলে আসবো। সে বলে গেছে আজকে বলে কালকে চলে আসবো বললো, সে এখন আসেই না। উদ্ধব তুমি যাও, একটু খবর নাও কৃষ্ণ কেমন আছে, হ্যাঁ, তিনি কবে আসবে গোকুল ধামে। হ্যাঁ, এইভাবে উদ্ধবকে তিনি পাঠিয়ে দিয়েছেন মথুরাতে। হ্যাঁ, আর কৃষ্ণকে গিয়ে বলছেন এই ব্যাপার, এই ব্যাপার, তুমি চলো। হ্যাঁ, কৃষ্ণ বলছে তুমি গিয়ে বলো এখন এই মথুরাতে এসছি, কংসী মামাকে বধ করবো। হ্যাঁ, কংসী মামাকে বধ করবো, অঘাসুর, বঘাসুর, তৃণাসুর, পুতনাকে বধ করবো, তারপর আমি গোকুল ধামে যাব। হ্যাঁ, এইভাবে উদ্ধবকে পাঠিয়ে দিয়েছেন গোকুল ধামে। তখন ব্রজের গোপীরা আরো চিন্তায় ব্যাকুল হয়ে গেছে। হ্যাঁ, এতগুলো বধ করার পর আসবে, কবে আসবে কোনো ঠিক নেই, নাও আসতে পারে, কি করবে। তখন ব্রজের গোপীরা চিন্তা করছে যে আমরা কেউ প্রাণ রাখবো না। যখন সবার মনে এই আশা এসেছে, তখন কৃষ্ণ কি বললেন, তিনি অন্য এক স্বরূপে তিনি গোকুলে গেলেন, গিয়ে সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, তোমরা আমার সাথে বৃন্দাবনে চলো। তখন সেই গোপীরা বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে ভগবানের সাথে রাসবিহার করছেন, লীলা করছেন যমুনার নিকটে। হ্যাঁ, মন্দ মন্দ বাতাস, মৃত্যু মৃত্যু বাতাস, সুমধুর সুরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আর ব্রজের গোপীরা নৃত্য করছেন। হ্যাঁ, কোথায়? যমুনার নিকটে। হ্যাঁ, চিন্তা করো, সেই লীলা এখনো পর্যন্ত হচ্ছে, তাই না? বলো রাধা রানী কি জয়, বলো কৃষ্ণ লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, आज का आनंद की जय। উঠে পড়ো, ওঠো উঠে হাত তুলে নাচবে, ঠিক আছে? তুমি উঠে পড়ো, ওঠো। হ্যাঁ, নাচবে, ভালো করে উঠবে, এটা সব। নদিয়া গরুর মে নিত্যানন্দ মহাজন,
পাতি আছে নাম হট্ট জীবের কারণ নদিয়া গোদুমে বান জন হে সদাবন জন সদাবন জন হে সদাবন জন সদাবন ভট্ট জীবের কারণ বলো পাতি আছে নাম হট্ট জীবের কারণ গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ ভাই মাগিয়ে ভিক্ষা বলো প্রভু বলো মাগিয়ে ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ শূন্য হয়ে রহ কৃষ্ণ নাম অপরাধ শূন্য হয়ে অপরাধ শূন্য হয়ে মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ বলো নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ নদিয়া নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ জন হে সদাবন জন সদাবন জন হে সদাবন জন আছে নাম হট্ট জীবের কারণ পাতি আছে নাম হট্ট জীবের কারণ নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ হরি বল ভাগ্যায় ভাই মাগিয়ে ভিক্ষা বলো প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নদিয়া গোদুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ হরি বল হাতুলে 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 আর শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ নদিয়া গোদুমে মহাজন
পাতি আছে নাম হট জীবের কারণ। হরি হরি বল। সংসার করি অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চায়। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া নদিয়া নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হত জীবের কারণ। হরি হরি বল। তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হত জীবের কারণ। জন হে সদাবন জন, সদাবন জন সদাবন জন, নাম হত জীবের কারণ। পাতি আছে হত জীবের কারণ। নদিয়া গোধূমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম জীবের কারণ। নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ।